এবং আল্লাহ আদেশ করেছে, বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, মুসলমান মহিলা অথবা পুরুষ। শুধু পুরুষ মুসলমানকে দুরূদ পেশ করতে বলেনি আল্লাহ, শুধু মসজিদে যাওয়া মুসলমানকে আল্লাহ দুরূদ পেশ করতে বলেনি, শুধু মসজিদের ভিতরে দিনে একবার কেউ বিদেশ গেছে, কারো বাচ্চা হয়েছে, কেউ মারা গেছে, কোনো দুঃখ অথবা সুখ, কোনো অনুষ্ঠান, এই কেন্দ্রিক দুরূদ পড়তে আল্লাহ বলেননি। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারাই ঈমান আনছো, মহিলা হও অথবা পুরুষ, ধনী হও অথবা দরিদ্র, মসজিদে থাকো অথবা রাস্তাঘাটে, কাজে কর্মে থাকো অথবা ব্যস্ত, অথবা তুমি নিজের বিশ্রামস্থলে আছো, যেখানেই থাকো, তুমি যদি ঈমান আল্লাহর প্রতি আনো, তবে জেনে নাও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর সালাতু সালাম পেশ করে। তোমরা যারা ঈমান এনেছো তোমরাও সালাতু সালাম পেশ করো। এই আদেশ কে করেছে? তাহলে এই আদেশ আমরা মানব। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নয়াপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে গাজীপুর বাসী যে ইসলামী জলসার ব্যবস্থা করেছে, মাশাআল্লাহ তা খুবই সুন্দর। যদিও বাংলাদেশে এখন ওয়াজ মাহফিল গায়ে হলুদে পরিণত হয়েছে, একটা সিনেমা নাটকের অনুষ্ঠানে পরিণত হয়েছে, একটা বিয়ে, একটা মেলা, একটা কি মেলা, চটপটি, ফুচকা, বেলুন, চানাচুর, মুড়ি, বট, এই দোকানের এত ভিড় থাকে, মহিলা পুরুষের অবাধ চলাফেরা হয় ওখানে। অথচ মাইক্রোফোনের সাউন্ড, স্টেজে না আসলে কি হবে? মানুষ তার নিজ গৃহে থেকে আল্লাহর কোরআনুল কারীমের এই দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর দাওয়াত, এই তথ্য প্রযুক্তির যুগে আল্লাহ মানুষকে এই নিয়ামত দিয়েছে যে মানুষ কষ্ট করে আসা লাগে না, কষ্ট করে না এসেই মানুষ মাইক্রোফোনের মাধ্যমে শুনতে পায়। তবুও ওয়াজ মাহফিলের এমন একটা পরিবেশ যেটা অসহ্যকর আমার কাছে, তা হচ্ছে প্রচুর পরিমাণে দোকানপাট থাকবে, একদিকে বক্তা আলোচনা করবে, আরেক দিনে মানুষ বুট বাদাম খাবে, চটপটে ফুচকা খাবে, একদিকে মানুষ একটু রেডি হচ্ছে খেতে যাবে, অন্যদিকে খাওয়া দাওয়া করে আসবে। একটা রাস্তার মধ্যে বিশাল বড় ভিড়, হাঁটা চলা, কথাবার্তা, এদিকে বেলুন বাজে, ওদিকে বাঁশি বাজে, একটা মেলার মতো পরিণত করেছে মানুষ। সেদিক থেকে মাশাআল্লাহ, যদিও স্টেজটা ছোট, যদিও প্যান্ডেলটা ছোট নয়, মাশাআল্লাহ মোটামুটি বেশ মানুষ হয়েছে। একটু কাছে এসে বসেন, তাহলে দূর থেকে কেউ আসলে বসার সুযোগ পাবে, মধ্যখানে ফাঁকা জায়গা না রাখলেই ভালো হবে। মোটামুটি মাশাআল্লাহ প্রায় আপনারা পরিপূর্ণ হয়ে গেছেন। তো নয়াপাড়ার মানুষকে সাধুবাদ জানাই, আল্লাহ এদের এই মাহফিলকে কবুল করুন, এবং তারা যে সুন্দর পরিবেশ, ইসলামী পরিবেশ রেখেছে, আল্লাহ এর উপরে বরকত নাজিল করুন। আর যারা কর্তৃপক্ষ, যারা উদ্যোগ নিয়ে আয়োজন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে ইসলাম মানার তৌফিক দান করুন। আল্লাহ আয়োজকদেরকে 5 ওয়াক্ত নামাজি করুন। যদিও আপনারা জানেন ওয়াজ মাহফিল আসলে এটা ধর্মীয় কোনো সভা নেই। ধর্মীয় সভা হলে ধার্মিক লোকে করত। অধিকাংশ জায়গায় গিয়ে দেখেছি ওয়াজ মাহফিল যারা অ্যারেঞ্জ করে তারা নিজেরাই সালাত আদায় করে না। এখানকার কথা আমি জানি না, কারণ আমি নামাজের সময় এখানে ছিলাম না। আমি সালাত কসর করেছি, তাই এখানে ছিলাম না, দেখিনি। আমি দেখেছি টাকনুর নিচে প্যান্ট পরা লোক ওয়াজের দায়িত্বে আছে, দৌড়াদৌড়ি করছে, কোন মেহমান আসবে, কোন নেতা আসবে, কোন বড় হুজুর আসবে, কাকে কি খাওয়াবে, কাকে কি পড়াবে, কাকে কি শোয়াবে, কাকে কি দিবে, সেই নিয়ে ব্যস্ত। তার সালাত নাই, তার দাড়ি নাই, তার টাকনুর নিচে প্যান্ট, সে বহু ব্যস্ত, ওয়াজও শুনছে না। 5 জন বক্তা ওয়াজ করে গেছে, তাকে যদি বলা হয় কি বলছে, সে বলতে পারবে না কি বলছে। সে শুধু কাকে কি খাওয়াবে আর কে কত টাকা দিল, কেমনি কি সমাধান করবে, তার ওই টেনশন। সে নিজেও আর শোনে নাই, সে মানুষের জন্য কাজ করেছে। যেমন ওই চেরাগ, চেনেন চেরাগ? এটা তো শহর, অনেক বছর আগ থেকে মানুষ শহর, আমি তো গ্রামের পোলা, ইদানিং শহর হচ্ছে আস্তে আস্তে আমাদের গ্রাম। তো ওখানে আমি এরকম কি বলে এটাকে, পিতলের চেরাগ, ভিতরে কেরাসিন ঢালে,
একটা ওই রশি বের হয়, ওটার মধ্যে আগুন লাগালে আগুন জ্বলে। তো চিরাগের একটা প্রবলেম কি, চিরাগ কিন্তু ওই যে টিউবলাইট যেটা জ্বলতেছে ওটার মতো না। এই যে টিউবলাইট জ্বলতেছে এটা চিরাগের মতো না, আর চিরাগ এটার মতো না। এই টিউবলাইটের চতুর্পাশে আগুন। টিউবলাইটটা এমন কোনো অংশ নাই যে অংশ সে জ্বলতেছে না, সেইভাবে রাউন্ড, আর তার চতুর্পাশে আলো। সে প্রথমে নিজেকে আলোকিত করছে, তারপর সে অন্যদিকে আলোকিত। কিন্তু চিরাগ এরকম না। চিরাগ হচ্ছে এখানকার বর্তমান বাংলাদেশের ওয়াজ মাহফিলের কমিটির মতো, বর্তমান মসজিদ মাদ্রাসার কমিটির মতো হচ্ছে চিরাগ। কেমন? নিচে অন্ধকার, চতুর্দিকে আলো। আপনি দেখছেন কিনা জানি না, দেখার তো কথা। এখানে তো মুরব্বী প্রায় মানুষের বয়স মাশাআল্লাহ 25-30 হবে, এখন থেকে 20-25 বছর আগে ছিল তো এরকম। তো এইভাবে চিরাগ যেখানে বসাইছে দেখবেন যে চিরাগের এখানে এইভাবে রাউন্ড করে নিচে দিয়া কালো, আর চতুর্পাশে মোটামুটি একটা আগুনের আলো, তো একটা আলো ছড়ায়। তো আমি দেখেছি এখানকার ওয়াজ মাহফিলের আয়োজকরা চিরাগের মতো, টিউবলাইটের মতো না। তো আমি দোয়া করি আল্লাহ যাতে এখানকার যে আয়োজক রয়েছে তাদেরকে টিউবলাইটের মতো করে নিজেকে আলোকিত করে পরে অন্যের আলো। যাক, পরিবেশ ভালো লেগেছে, আল্লাহি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। গাজীপুরবাসী ওয়াজ কিন্তু আমি এইভাবে কথাই বলি, ওয়াজ করি না। খুব বেশি একটা আপনাদের আনন্দ লাগবে এরকম মনে হচ্ছে না, যদিও আপনারা অভ্যস্ত এভাবে। আরে গাছে চিনলো, মাছে চিনলো, চিনলো বনের হরিণে। দেখুন গলাটা সুন্দর না? মাশাআল্লাহ। কিন্তু সমস্যা হয়ে গেছে, আমি 2 ঘন্টা কথা বললেও একবারও এরকম বলবো না। আপনাদের একটা মানে ঠকবেন, আপনারা আজকে জিততে পারবেন না। আমার কাছে মনে হয় যেন এখানে আপনারা নিয়ে এসেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেব কোরআনুল কারীম থেকে, অসৎ কাজ থেকে নিষেধ করব কোরআনুল কারীম থেকে, সহিহ সুন্নাহ থেকে। আমার মনে হয় আমাকে এই জন্য নিয়ে আসছেন নাকি গান শুনতে? আমল করতে আসছেন আজকে, নাকি আমল শিখতে আসছেন? না, এই দেশে মানুষ আমল করতে পছন্দ ওয়াজে এসে। যেমন আমার সাথে সবাই বলুন, ওকে আমি কিন্তু ব্যঙ্গ করছি না। মুফতি সাহেব, মোল্লা সাহেব যারা আছেন, আল্লাহর কসম ব্যঙ্গ করতেছি না, একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। সবাই আমার সাথে বলেন লা ইলাহা। আচ্ছা, এটা কি শিখা না আমল? এটা আমল। এই পৃথিবীতে সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত দিবসে একজন ব্যক্তির অপরাধের 99টা দফতর খোলা হবে। আল্লাহ ওই ব্যক্তির সামনে তার অপরাধের 99টা দফতর খুলে বলবে, বান্দা তুমি কি এই 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 অপরাধ করেছো? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ, আমি এই এই অপরাধ করেছি, আমি স্বীকার করছি, আমি অন্যায় করছি। বান্দা লজ্জিত থাকবে আল্লাহর সামনে তার অপরাধ দেখে। সে তার 99টা বই না দফতর, লাইব্রেরিও না, দফতর, বিশাল বড় বড় অপরাধের দফতর। ও আপনি বলছেন জামশেদ ভাই 60 বছর জীবনে এত অপরাধ? আরে ভাই, আপনি না 60 বছর বাঁচেন, নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দাওয়াত দিতেছে, তাহলে উনি কত বছর বাঁচছেন, ওনার উম্মত কত বছর বাঁচছে? বুঝে দিতে পারেনি মনে হয়। আপনি নিজের 100 বছর জীবন, শুধু কি বিচার আপনার হবে? নূহ আলাইহিস সালামের উম্মতের হবে না? কি নূহ আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না? আদম আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না? মুসা ঈসা আলাইহিমুস সালাম আজমাইনের উম্মতের বিচার হবে না? তো সব নিজের দিয়ে বিচার করেন কেন? হ্যাঁ, হতে পারে এই 60 বছরে এই ইন্টারনেট। আচ্ছা, একটা কথা বলি, একটা লোকের ডিশ কেবল ব্যবসা আছে। কি কেবল ব্যবসা? আপনি তো অবাক হচ্ছেন যে জামশেদ ভাই 70 বছর বয়সে 99টা দফতর, হাউ ইজ ইট ইভেন পসিবল? একটা মানুষ 60 বছরে কয়বার জানা করতে পারে, কয় গ্যালন মদ খেতে পারে, কয় কোটি টাকা সুদ খেতে পারে, ঠিক না? আপনি এরকম চিন্তা করতেছেন, ঠিক না? ধরে নেন তো একটা সুদী ব্যাংকের মালিক, যে সুদী ব্যাংকটা প্রতিষ্ঠা করছে আরো 20 বছর আগে, তার ব্যাংকে প্রতি মাসে 5,000 কোটি টাকার লেনদেন হয়। সে কত হাজার কোটি টাকা সুদের সাথে দায়বদ্ধ হয়ে গেল? কত হাজার? একজন মানুষ ব্যাংক ছাড়া এটা সম্ভব? নাহলে 20 লাখ টাকা আছে, অমুকের 2 লাখ, অমুকের 1 লাখ, তমুকের 1 লাখ, শতে 10 টাকা, শতে 20 টাকা করে খাইলো, নাহলে এটা হলো। কিন্তু এই যে দেখছেন সুদ কি পরিমাণে গেছে একজনের, যে ব্যাংকের মালিক। এবারে দেখেন ডিশ কেবল ব্যবসা। একটা লোকে করলো কি, সরকার থেকে লাইসেন্স নিয়ে এলাকার মধ্যে ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে বললো যে আবে এখানে কে কি করছে, আমি এখানে ব্যবসা করবো, কেউ আইবার পারবো না, বুঝছস? এখানে আমি এলাকার পোলা, আমি এলাকায় ব্যবসা করুন, কে কি করবো? সব জায়গায় চাচি ডিশ কেবল আমগর থেকে লোয়েন, আর অন্য জায়গা থেকে নেওয়ার উপায়ও নাই। এলাকার সে নেতা, সে করবে ডিশ বিজনেস। না, নেতাদেরকে খারাপ বলছি না, হইতে পারে সে নেতা না, এলাকার ছেলে। নেতাকে যায় বলতেছে যে চাচা কি করুন? কিছু নাই, চিন্তা করছি ডিশ কেবল ব্যবসা করুন, কি কর? চাচা চিন্তা করছে এলাকার বেকার ছেলে, ঠিক আছে, কাজকর্ম করলে ভালো, এলাকার উন্নতি হবে, আরো 5টা পোলাপানের কর্মসংস্থান হবে। চাচা ওভাবে ইসলামিক ভাবে চিন্তা করেনি, কারণ চাচা
ইসলামিকভাবে চিন্তা করবে কিভাবে? যে ছেলে ব্যবসা করবে তার মা বাবা তো চিন্তা করে না ছেলেরা কি ব্যবসা করবে, ছেলে নিজেই চিন্তা করে না। এখন সে ডিশ কেবলের ব্যবসা নিয়ে আসে, নিয়ে আসার পরে 5,000 পরিবারে ডিশ দিল। কয় হাজার পরিবার? কয় হাজার? এবার 5,000 পরিবার, 5,000 টেলিভিশনে একটা গান চলতেছে, একটা উলঙ্গ মহিলা নাচতেছে, একটা বাদ্যযন্ত্র টং 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 করে বাজাইতেছে, একটা মহিলা তার শরীর নাড়াচ্ছে, চুল নাড়াচ্ছে, একটা ছেলে তার তালে তালে নাচতেছে। এবার এখানে চাচা চাচি বসে বসে রিমোট নাড়াচ্ছে আর পা এভাবে নাড়াচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কয় হাজার ফ্যামিলিতে দেখছেন এই ডিস কেবল ব্যবসায়ী একটা গান শুনলে একটা গানের ওর গুণা হতো। 5,000 পরিবারের প্রত্যেকের একজনের যে গুণা, এই 5,000 প্রত্যেক ব্যক্তির সেম গুণা যে ডিশ কেবল ওই গান দেখতে দিল তার হলো। 99টা দপ্তর হওয়া সম্ভব মনে হয় এবার, না আরো বেশি হয়ে যাবে মনে হয়, আমি বুঝাইতে পারি না। আমি যখন আরো একটু ছোট ছিলাম, স্বাভাবিক সবাই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এখনো ছোট আপনাদের তুলনায়, কিন্তু যখন আরো ছোট ছিলাম আর কি, তখন যখন এই হাদিস পড়ছি আমি চিন্তা করলাম যে একটা যুবক ছেলে নাইলে দিনে একবার হস্তমৈথুন করে, এরপরে সে ভয় পেয়ে যে তার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, বলে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর করবো না, 1 মাস আর করে না। নাহলে 15 দিন একটা মেয়ের সাথে কথা বলে, নাহলে একটা মেয়ের পিছনে 1 বছর টার্গেট দিয়ে ঘরে ওরে বিয়ে করবে, একটা অপরাধ জেনা। একটা লোক নাহলে 1 বোতল মদ খাইছে বন্ধু বান্ধব নিয়ে বৈশা, মদ পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা, কারণ এই মদ খেলে মানুষ জানাও করে, মদ করে জানাও করে, অশ্লীলতা জড়াই পড়ে। এখন এই 1 বোতল মদ খাইলো, পরের দিন আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় নাকি? এই এলাকার পোলাপানি সিগারেট খায়, খুঁজা খায়, আমি জানি এরকম বহুত পোলাপান আছে, দোস্ত একটা দিই, তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়ার, তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দিল? অত টাকা নাই তো, ওর আব্বা ওরে যে টাকা দিয়েছে, স্যান্ডেল কিনছে, জুতা কিনছে, মোবাইলে রিচার্জ করছে পাবজি খেলার জন্য, প্রেমিকার মোবাইলও কিছু টাকা পাঠাইছে, এরপরে কয় টাকা থাকে সিগারেট খাওয়ার জন্য? ভাই, ওর বাপ একলা ইনকাম করে সারি বাইরে পকেট খরচ দেয়। তো দেখলাম যে আমি যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে, অপরাধের একটা সীমা আছে। আপনি একটা মহিলার সাথে ঘুমালেন জানা করতে, কতক্ষণ তার সাথে ঘুমাবেন? কতদিন লাগাতার এভাবে আপনি জানা করেন? আমি চিন্তা করলাম 99টা দফতর খুলবে অপরাধের। হাউ একটা মানুষ, এই সাউন্ড একটু কমো তো ভাই, সাউন্ড একটু কমো, কানে লাগে, হালকা কমো। আমাদের একটু ডিজাইনের দরকার নাই, সুন্দরের দরকার নাই, স্পষ্টের দরকার। কি বলেন? কথাটা পরিষ্কার শোনা গেলেই হলো, অত ইকো বিসমিল্লাহ 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 দরকার নাই। আমি গজল গামো না, যদি গজল গাই তাহলে ঠিক আছে, এরকম সাউন্ডের দরকার আছে, মারহাবা, হ্যাঁ তাহলে ঠিক আছে। এমনি কথাবার্তার জন্য সাউন্ড হইলে চলে, কোনো ইকো লাগবে না। তো আমি তখন যখন ওই যে আরো ছোট ছিলাম, আমি সৌদি আরবে ছিলাম তখন। তো সৌদি আরবের পোলাপাইনের যে আমার বন্ধু বান্ধব, তাদের অপরাধ, সৌদি পোলাপাইন আর আমি কি সমান? এমনি ছোটবেলায় সাইকেল টাইকেল চালাইছি ওদের সাথে, একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় খাইতাম। তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শুনে 2-4টা গালাগালি করে, মাঝে মধ্যে 1-2টা সিগারেট খায়, এর বাহিরে ধরেন এইগুলা কমন অপরাধ আর কি। হ্যাঁ, এর মধ্যে ধরেন কতক্ষণ গান শুনে, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সৌদি পোলাপানের কথা বলতেছি। হ্যাঁ, ওই বন্ধুরা একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল, গালি দিয়ে বললো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সর তুই সর, তুই থাকলে গালাগালি হচ্ছে। মানে দেখতেছি ইনস্ট্যান্ট আবার সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, অপরাধ করতেছে। তো আমি যখন এই হাদিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে 99টা দফতর খুলবে, দফতর, শুধু এগুলো সব অপরাধ। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা এই সব অপরাধ একটা লোক 60 বছর বাঁচে, এত দফতর হবে কিভাবে? ছোট মানুষ না। যেমন আপনি ছোটবেলায় মনে আছে কিনা, আপনার আম্মা আপনাকে গল্প শোনাইতো, তুই যে আম্মুর কথা শুনোস না, আম্মু মরে গেলে তোরা আরেক বিবাহ করলে, সৎমা আসলে কথা না শুনলে তখন কি করবি, এরকম শুনেছে না? আপনি তখন চিন্তা করতেন যে আইরি আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাবো কিভাবে, জিনভূত আছে, আমার আম্মা মরে গেলে কারে নিয়ে ঘুমাবো, এরকম চিন্তা করে নাই কেউ এখানে? আমার আম্মা যখন আমাকে এরকম শুনাইতো, আমি চিন্তা করতাম আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো? ছোট ছিলাম তো, সত্যি বলছি। আপনাদের এরকম হয় নাই? হয় নাই এরকম আপনাদের? তো ওই ছোট মানুষ তো ছোট চিন্তা। এখন কি আর কেউ এরকম মনে করে মা মরে গেলে কার সাথে থাকবে, কাকে মা ডাকবে? কেউ মনে করে না, কেউ এরকম ফিল করে না তার মা বাপকে। একটু যখন নিজে নিজে খেতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, 4টা বন্ধু আছে, 5টা বান্ধবী আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, টাকা আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন আর কেউ মা বাপ মরে গেলে কি আর বাঁচলেই? ছোটবেলা যে ফিলিংস ছিল, আমার আম্মা মরে গেলে আবার কার সাথে থাকবো, ওই ফিলিংসটা মানুষ হারাই ফেলে। তো আমিও ছোটবেলায় চিন্তা করলাম যে 99টা দফতর কিভাবে?
তো যখন আমি বাংলাদেশে এলাম অথবা যখন আরো একটু বড় হলাম, সৌদি আরবে কিন্তু ডিশ আছে বা বড় বড় এভাবে ছাতা লাগায়, হাজার হাজার চ্যানেল থাকে। এবার আমি চিন্তা করলাম, আচ্ছা রে, তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদি নাসারাদের টেকনোলজি, মুসলমানরা অন্যায়গুলা করে, যারা কাজ এগুলা করে তারা হয়তো হিন্দু টিন্দু মুসলমান, ওদের আর তো হালাল হারাম কি, আপনার জন্য না শুকুর হারামের জন্য কি হালাল হারাম, এটা হচ্ছে ওর জন্য খাবার। বুঝতে পারি নাই মনে হয় আমি। আপনি পরনিন্দা করলে এটা আপনার জন্য না গীবত। অনেকের জন্য তো এই মাসলা মাসাইলই নাই ওর দিনের মধ্যে, যেটা কি মাসলা কি মাসাইল, ঠিক না? তো আমি যখন এখানে আসলাম আমি দেখলাম যে হ্যাঁ, আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা, ওরা বললো কি ডিশ ব্যবসা নিয়ে আসবে। আমি বললাম যে ভাতিজা, ডিশ ব্যবসা করবি, যত মানুষের সিনেমা দেখবে, ওর একক ব্যক্তিগুণা, কিন্তু ওই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে, তো তোর তো এটা অনেক পাপ হয়ে যাবে। পুরা গ্রামে প্রায় এই পুরো আশপাশে 4-5টা, পুরো ইউনিয়নে 27টা গ্রাম, তুই যদি একলা এগুলো ডিশের সার্ভিস এগুলো দেস, যত মানুষে গান শুনবে সিনেমা দেখবে, তোর উপরও তো গুণা আসবে। সামান্য কয় টাকার জন্য এত গুণা, কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করবি? আর মানুষের গুণা তো এটা মানুষ রিলেটেড, তো সমস্যা। আমাকে বললো যে কাকা, আমি না দিলে অন্য কেউ তো দিয়ে দিবে, তাহলে ইন্টারনেট ব্যবসাকে কি বলো কাকা, বলো? তার মানে তার এটা হারাম, সমস্যা নাই, কারণ ইন্টারনেট ব্যবসা তাহলে কি, মানে এরকম। তো শোনেন গাজীপুরবাসী, ওই যে আবার একটু বলেন তো আমার সাথে, আমি আবার টপিকে আসি। দেখছেন কি সুন্দর লাগে না? মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাল, এটা হচ্ছে কি, এটা কি, এটা মানুষ ব্যক্তি আমল করবে। আমি আসতেছিলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম, এই এতগুলো উদাহরণ। তো কিয়ামতে আল্লাহ এক ব্যক্তির সামনে 99টা অপরাধের দফতর খুলবে এবং আল্লাহ তাকে বলবে যে বান্দা, তুমি কি এই অপরাধগুলো করেছো? বান্দা বলবে হ্যাঁ ইয়া আল্লাহ, এই সমস্ত অপরাধগুলো আমার, আমি স্বীকার করছি। আল্লাহ তাকে বলবে তার আমাল নামায় ঈমান, কি আমল নামায় কি থাকবে? ঈমান হচ্ছে মানে ধরুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই ঈমান। এটা কি? আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ, উপাস্য, মানে মানার মতো, ভয় পাওয়ার মতো, পরোয়া করার মতো অন্য কোনো ইলাহ নাই। কি নাই? ইলাহ নাই। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আপনি জিকির করেন প্যান্ডেলে বসে, সবাই মিলে একত্রিত করেন, অথচ কেউ এখান থেকে বেরিয়ে গিয়ে আর করেন না। তো আমি আপনাদেরকে এখানে আমলটা করালে কি লাভ? আপনি প্যান্ডেল থেকে বের হয়ে আবার কিছুই করবেন না। আমি শিখিয়ে দিচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ক্ষমতা। 99টা দফতর অপরাধের একটা পাল্লায় রাখা হবে, একটা কাগজের টুকরোর মধ্যে ওর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বলবে যে ওর মিজানে দিতে, ও বলবে যে ইয়া আল্লাহ, 99টা দফতর অপরাধের আর লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি কি বলছেন? আল্লাহ বলবে যে ঠিক আছে, তুমি দেখো না। ওর এই কাগজের টুকরো লা ইলাহা ইল্লাল্লাহ ওর পাল্লার মধ্যে রাখবে, ওর লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, যেটা আপনারা এখানে বসে বসে সবাই মিলে করেন। আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা আনুষ্ঠানিকতা, কেউ একজন আসবে এখানে, এসে আপনারা সবাই বসে থাকবেন, এরপরে তার সাথে বলবেন লা ইলাহা, ব্যাস, এরপরে শেষ। নাই, এখান থেকে উঠছেন নাই, ঘরে গেছেন নাই, দোকানে গেছেন নাই, রাস্তাঘাটে নাই, মসজিদে নিজে নিজে নাই, শুধু মাহফিলের একটা অনুষ্ঠান। এটা আপনি ভেবে নিয়েছেন। এই জন্য আমি আপনাকে আমল করাবো না, আমি আপনাকে শিখিয়ে দিলাম বেশি বেশি আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরগুলো বেশি বেশি করবেন। শোনেন গাজীপুরবাসী, যেটা বলছিলাম যে ওয়াজ খুব বেশি একটা ভালো লাগবে বলে মনে হয় না, কারণ এখানে মানুষ সরে সরে ওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে। হালকা একটু গজল হবে, কিস্সা হবে, কাহিনী হবে, বউয়ের একটু বদনাম হবে, মায়ের পক্ষে একটু কান্নাকাটি হবে, নতুন বউয়ের বদনাম হবে, শাশুড়ি ভাত দেয় না, নতুন বউ খারাপ, ছেলে বিয়ে করে পর হয়ে গেছে, একটু সিনেমা নাটকের ফ্যান্টাসি হবে। এটা এখন ওয়াজের পরিণতি হয়ে গেছে। তো এগুলো কিছুই আজকে হবে না। এই জন্য আমি বড় চিন্তিত আছি, গাজীপুর মানুষ আদৌ কি বুঝবে আমি ওয়াজ করে চলে যাওয়ার পরে যে ওয়াজ করলাম না, কথা বললাম। কারণ এরকম হয় অনেক জায়গায়, বলে যে হুজুর তো ওয়াজ করে না, কথা বলছে। হ্যাঁ, বলে যে ওয়াজ কি বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হচ্ছে ওয়াজ। আর এই যে কথা বলতেছি এটা ওয়াজ না, এটা হচ্ছে কথা। শোনো গাজীপুরবাসী, গাজীপুরের নয়াপাড়ার মহিলা এবং পুরুষ, সুস্থ এবং অসুস্থ, ধনী এবং দরিদ্র,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনে নাও, তোমাদের রাসূল বলছে عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। শুনো উম্মতে মুহাম্মদ, শুনো তোমাদের রাসূল কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো উম্মতে মুহাম্মদ, আবু বকরের মেয়ের জামাই কি বলছে রাদিয়াল্লাহু আনহু। শোনো শোনো উম্মতে মুহাম্মদ, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শোনো। তিনি বলছেন কুল্লু উম্মতি, আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সব উম্মত জান্নাতে যাবে, শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া। কে সে হতভাগা, কে সে অস্বীকারী যে আপনাকে অস্বীকার করে, অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে। কল উম্মতে মুহাম্মদ, কান দুটো খুলে শোনো, শোনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বা কি বলছে সাল্লাল্লাহু। তিনি বলছেন মান আতাআনি, যে আমার অনুসরণ করলো, মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। এটা কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।